নমস্কার সকলকে মিঠুস কিচেন অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব ভেজিটেবল পরোটার রেসিপি। শীতকালের সন্ধ্যাতে তো আমরা প্রায়শই 1 কাপ চা বা কফির সাথে ভেজিটেবল চপ খেয়েই থাকি, তাই ভাবলাম আজকে আপনাদের সাথে ঠিক একই প্রসেসে ভেজিটেবল পরোটার রেসিপি শেয়ার করে নিই, যা কিন্তু খেতে দুর্ধর্ষ হয়। তার জন্য কিন্তু প্রথমে আমি এখানে বাদামটা ভেজে রেখেছিলাম। এখানে প্রায় মতো আমি এখানে 50 গ্রাম মতো বাদাম ব্যবহার করেছি। বাদামটা আমি এখানে ভেজে খোসাটা ছাড়িয়ে তারপরে মিক্সিং জারের মধ্যে দিয়ে কিন্তু বাদামটা গুঁড়ো করে নিয়েছি। এরপর একটি পাত্রের মধ্যে আমি আটা নিয়ে নিয়েছি, আটার মধ্যে পরিমাণ মতো নুন দিয়েছি। পরোটাগুলো যেহেতু আমি আটা দিয়ে বানাচ্ছি সেই জন্য কিন্তু এখানে আমি আটা নিয়েছি। আপনারা চাইলে কিন্তু ময়দারও বানাতে পারেন অথবা আটা ময়দা মিশিয়েও বানাতে পারেন, তাতেও কোনো অসুবিধা নেই। দুটো তাহলে সমান সমান পরিমাণ নিয়ে নেবেন। এরপর একটা মাঝারি সাইজের আলু এখানে আমি আগে থাকতেই খোসা ছাড়িয়ে রেখেছিলাম, সেদ্ধ করে নিয়েছিলাম। গ্রেটারের সাহায্যে কিন্তু আলুটা আমি এখানে গ্রেট করে দিয়ে দিয়েছি। আলুটা চাইলে কিন্তু আটার মধ্যে দিয়ে আপনারা মেখে নিতে পারেন, কিন্তু কি হয় গ্রেট করে দিলে আলুটা খুব সুন্দরভাবে মাখার সময় আটার মধ্যে দিয়ে খুব ভালোভাবে মাখা হয়ে যায়, সেই জন্য কিন্তু এখানে আমি আলুটা গ্রেট করে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো দুটো মাঝারি সাইজের আমি এখানে গাজর গ্রেট করে রেখেছিলাম, গাজরটা দিয়ে দেব। ভেজিটেবল চপ যেমন বিট ছাড়া অসম্পূর্ণ, ঠিক তেমনই যেহেতু আমরা ভেজিটেবল পরোটা করছি তাই বিট কোড়া দেওয়া হবে না, সেটা তো হতে পারে না। তাই এরপরে কিন্তু আমি এখানে একটা বড় সাইজের কিন্তু এখানে আমি বিট গ্রেট করে রেখেছিলাম, সেই বিটটাও কিন্তু আমি এখানে এরপরে দিয়ে দেব। বিটটা কিন্তু আমাদের দেওয়া হয়ে গিয়েছে। বিটটা যখন দেওয়া হয়ে যাবে আগে থাকতে যে আমি ভাজা বাদামটা গুঁড়ো করে রেখেছিলাম সেই ভাজা বাদামের গুঁড়োটা কিন্তু আমি এরপরে এখানে দিয়ে দেব। এরপরে আমি এখানে একটি পাত্রের মধ্যে খানিকটা মতো সাদা তেল গরম করে নিয়েছি। সাদা তেল গরম হয়ে আসলে এরপরে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এবার পেঁয়াজটা ভাজার সময় সামান্য পরিমাণ নুন দেবো, কারণ আটা মাখার সময় আমি নুনের ব্যবহার করেছি, তাই নুনটা কিন্তু পরিমাণ মতো দিতে হবে। এরপরে কিন্তু আমি এখানে লো টু মিডিয়াম ফ্লেমে 7 থেকে 8 মিনিট পেঁয়াজটা হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। আপনারা চাইলে কিন্তু পরোটার মধ্যে পেঁয়াজ ব্যবহার করতেও পারেন আবার নাও করতে পারেন, আর চাইলে কিন্তু আপনারা কাঁচা পেঁয়াজটাও ব্যবহার করতে পারেন। তবে ভাজা পেঁয়াজ দিয়ে একবার পরোটা করে দেখবেন, এতে কিন্তু পরোটার টেস্ট অনেকাংশে বেড়ে যায়। সেই জন্যই কিন্তু আমি এখানে পেঁয়াজটা ভেজে ব্যবহার করছি। আপনারা চাইলে পেঁয়াজটা স্কিপও করে দিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই, তবে ভাজা পেঁয়াজটা দিলে পরোটা খেতে বেশি ভালো হয়। পেঁয়াজটা কিন্তু আমাদের প্রায় ভাজা হয়ে গিয়েছে। ভাজা হওয়ার সাথে সাথে কিন্তু আমি পেঁয়াজটা দিয়ে দিইনি, পেঁয়াজটা আমি ঠান্ডা করার পরেই কিন্তু এখানে মিশ্রণটার মধ্যে দিয়েছি, মানে আটার মিশ্রণটার মধ্যে দিয়েছি। এরপরে কিন্তু আমি এখানে ভেজে রাখা পেঁয়াজটা এরপরে দিয়ে দিচ্ছি। তারপরে আরেকটা কথা, আমি এখানে একটা ভাজা মশলার গুঁড়ো ব্যবহার করেছি। ভাজা মশলার মধ্যে রয়েছে শুকনো লঙ্কা, গোটা ধনে, গোটা জিরে, শুকনো খোলায় ড্রাই রোস্ট করে নিয়েছি। তারপরে কিন্তু সেটাকে আমি মিক্সিং জারের মধ্যে গুঁড়িয়ে নিয়েছি। এইখানে কিন্তু এই ভাজা মশলাটা দিলে কিন্তু পুরো রেসিপিটার টেস্টটাই চেঞ্জ হয়ে যাবে। আপনারা অবশ্যই করে রেসিপিটা একবার বাড়িতে বানাবেন, তাহলে বুঝতে পারবেন এই ভেজিটেবল পরোটা খেতে কতটা সুস্বাদু হয় আর দুর্দান্ত হয় খেতে। এরপরে কিন্তু আমি এখানে এগুলো দিয়ে দিয়েছি। তারপরে কিন্তু আমি এখানে কুচিয়ে রাখা ধনেপাতাটা এরপর ওপর থেকে ছড়িয়ে দেবো। ধনেপাতা তো অবশ্যই দিতে হবে, ভেজিটেবল চপে যেরকম ধনেপাতা থাকে ঠিক তেমনই কিন্তু পরোটাতেও ধনেপাতা দিতে হবে। এরপরে কিন্তু আমি এখানে ধনেপাতাটা বেশ অনেকটা পরিমাণে ব্যবহার করেছি, যেহেতু ধনেপাতার ফ্লেভারটা পরোটার মধ্যে আমার খুব ভালো লাগে, সেই জন্য কিন্তু আমি এখানে বেশ অনেকটা পরিমাণে ধনেপাতা দিয়েছি। ধনেপাতা দেওয়া হয়ে যাবার পরে কিন্তু যা যা উপকরণ আমরা এতক্ষণ অবধি আটার মধ্যে দিলাম সমস্ত উপকরণ কিন্তু আগে ভালো করে মাখিয়ে নিতে হবে। প্রথমেই কিন্তু জলের ব্যবহার করা চলবে না, যেহেতু সমস্ত কিছু আমরা গ্রেট করে দিয়েছি তার একটা জল রয়েছে, সেই জন্য কিন্তু সমস্ত উপকরণ আগে মাখিয়ে নেব। তারপরে কিন্তু আমাদের তো জলের প্রয়োজন হবেই, পরে পরে আস্তে আস্তে করে জল ব্যবহার করব, কিন্তু আগে সমস্ত উপকরণ শুকনোটা মাখিয়ে নেব। দেখুন আমি ঠিক যেইভাবে মাখিয়ে নিচ্ছি সেইভাবেই কিন্তু সমস্ত শুকনো উপকরণগুলো, মানে যা যা উপকরণ আমি আটার মধ্যে দিয়েছি সেই উপকরণগুলো ভালো করে কিন্তু এখানে মিশিয়ে নিচ্ছি। ঠিক এই পর্যায়ে আমার মনে হয়েছে যে অল্প একটু জলের পরিমাণ দরকার, অল্প একটু জল দিতে হবে। ঠিক এই পর্যায়ে কিন্তু আমি এখানে সামান্য পরিমাণ জল দিয়েছি। আর আমি কিন্তু এখানে কোনো গরম জল ব্যবহার করিনি, নর্মাল ঠান্ডা নর্মাল টেম্পারেচারে রাখা আমি জলই ব্যবহার করেছি। অল্প জল দিয়ে কিন্তু আমি এখানে আবারও আটাটা মেখে নিচ্ছি। ভালো করে কিন্তু আটাটা মাখতে হবে, আর আটাটা মেখে যদি আপনারা পারেন তো 15 থেকে 20 মিনিট রেখেও দিতে পারেন, আর নইলে কিন্তু হাতে যদি সময় একেবারেই না থাকে তাহলে কিন্তু আপনারা আটাটা মাখার সাথে সাথেই কিন্তু পরোটাগুলো বানিয়ে নিতে পারেন। আবারও কিন্তু আমি এখানে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আবার এই পর্যায়ে মনে হয়েছে যে সামান্য পরিমাণ আমার জলের প্রয়োজন হবে, সেই জন্য কিন্তু আবার
একটু জল দিয়ে দিলাম। ঠিক এইভাবেই কিন্তু বারে বারে জল দিয়ে কিন্তু মেখে নিতে হবে। প্রথমে কিন্তু জল দিয়ে দিলে বুঝতে পারবেন না। আর যে কোনো পরোটাই বানান না কেন, পরোটাটা যদি আটা মাখাটা যদি একটু পাতলা হয়, পরোটাগুলো বেলতে হয়তো একটু কষ্ট হয়, কিন্তু পরোটাগুলো খেতে খুব ভালো হয়। আর পরোটাগুলো যখন ভাজবেন তেল বা ঘি দিয়ে, তখন কিন্তু খুব ভালোভাবে ফুলে ওঠে। এই জন্য চেষ্টা করবেন যে কোনো পরোটাই বানান না কেন, পুর ভরা পরোটা হোক বা যে কোনো পরোটা, আটাটা একটু নরম করে মাখার। নরম করে মাখলে কি হয়, পরোটাগুলো খেতে ভীষণ ভালো হয়। এই জন্যই আটাটা নরম করে মাখতে হয়। আমি কিন্তু এখানে আটাটা নরম করেই মেখেছি। আমার কিন্তু আটাটা মাখা হয়ে গিয়েছে। এবার ছোটো ছোটো লেচি কেটে নিয়েছি। এরপরে কিন্তু আমি এখানে শুকনো আটার গুঁড়ো ছড়িয়ে নিয়েছি, দিয়ে পরোটাটা বেলে নেবো। আপনারা চাইলে কিন্তু তেল দিয়েও বেলতে পারেন বা ময়দার গুঁড়ো দিয়েও বেলতে পারেন, কিন্তু আমার এখানে মনে হয় তেল দিয়ে বেলার থেকে গুঁড়ো আটা ছড়িয়ে বেলাটাই কিন্তু আমি প্রেফার করি। সেই জন্য কিন্তু আমি এখানে আটার গুঁড়ো দিয়ে বেলছি। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আমি এখানে শেপটা কিন্তু গোলই রেখেছি। আপনারা চাইলে কিন্তু পরোটার মতো ত্রিকোণও করতে পারেন বা চৌকো শেপও দিতে পারেন, আপনাদের পছন্দ মতো। পরোটাটা আমাদের কিন্তু বেলা হয়ে গিয়েছে। এরপর একটি পাত্রের মধ্যে আমি এরপরে পাত্রটা গরম হয়ে আসলে কিন্তু এর মধ্যে কিন্তু পরোটাটা আমি এবার দিয়ে দেবো। পরোটাটা দিয়ে কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে পরোটাটা এক পিঠ ভালো করে সেঁকে নেব। যতক্ষণ অবধি এক পিঠ ভালো করে সেঁকে আসছে, তারপরে কিন্তু অপর পিঠটা আমি আবার উল্টে দেব, যাতে অপর পিঠটাও খুব ভালোভাবে সেঁকে যায়। অপর পিঠটাও যখন ভালোভাবে সেঁকে যাবে, উপর থেকে কিন্তু আমি এখানে বেশ খানিকটা পরিমাণ সাদা তেল দিয়ে দেবো। আপনারা চাইলে কিন্তু এটা ঘিও ভাজতে পারেন, তাতেও বেশ ভালো হয় খেতে। ঘিয়ের ফ্লেভারটা তো খুবই ভালো লাগে পরোটার সাথে। আমি কিন্তু এখানে সাদা তেলেরই ব্যবহার করেছি। অপর পিঠে কিন্তু দিয়ে আবার উল্টো দিকটা আমি এখানে উল্টে দিচ্ছি। আবারও বেশ খানিকটা পরিমাণ সাদা তেল দিয়ে কিন্তু দু পিঠ ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে, পুরো ভেজিটেবিল চপের মতো লাগছে না? ভেজিটেবিল চপ যেরকম কালারের হয়, ঠিক তেমনই লাগছে ভেজিটেবিল পরোটা। অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন, আশা করব আপনাদের খুবই ভালো লাগবে। এরকম নিত্য নতুন পরোটা খেতেও যেমন ভালো লাগে, শীতকাল মানেই তো নানা রকমের পরোটার রেসিপি। দেখুন আমার কিন্তু পরোটাগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এরপরে কিন্তু একটু পাত্রের মধ্যে আমি পরোটা তুলে নিচ্ছি। ঠিক একই প্রসেসে কিন্তু আমি এখানে আবারও একটা পরোটা আপনাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দরভাবে কিন্তু পরোটাগুলো ভাজা হয়েছে। আপনারাও কিন্তু ঠিক এই প্রসেসেই পরোটাগুলো বানিয়ে নেবেন। আশা করব আপনাদের খুবই ভালো লাগবে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, এবং রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর এরকমই নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। দেখুন পরোটা কিন্তু আমি এখানে আবারও উল্টে পাল্টে কিন্তু দু পিঠ ভালো করে সাদা তেল দিয়ে ভেজে নিচ্ছি। তেল কিন্তু খুব একটা বেশি লাগে না, আপনারা চাইলে কম তেলও ব্যবহার করতে পারেন, বেশি তেলও ব্যবহার করতে পারেন, তবে যতটা না দিলে নয় ততটুকু তো দিতেই হবে। লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু আমি পরোটাগুলো একটু হাতে সময় নিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। পরোটাগুলো দেখতে কিন্তু দুর্ধর্ষ হয়েছে। আমি কিন্তু পরোটাগুলো এখানে ধনেপাতার চাটনির সাথে সার্ভ করেছিলাম। ধনেপাতার চাটনির সাথে কিন্তু যে কোনো পরোটার খেতেই ভীষণ ভালো লাগে। রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল।